ভাই কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াবেন না কেন? আমি আমার ছেলেকে আর মাদ্রাসায় পড়াতে যাচ্ছি না। আমি আমার ছেলেকে ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিব। ভাই মাদ্রাসায় একটু হ্যাঁ আব্বু, আমার ঘরে উঠতে খুব কষ্ট হয়। আমি মাদ্রাসায় পড়বো না, আমি স্কুলে ভর্তি হব। ভাই মাদ্রাসায় একটু কষ্ট হলেও আপনার ছেলে সুসন্তান হয়ে মাদ্রাসা থেকে বের হবে। মাদ্রাসায় যাদের ছেলেবেলে পড়ে না তাদের ছেলেবেলে কি সুসন্তান হয় না? তারা কি অমানুষ হয়? ভাই আমি বিষয়টা তা বলিনি। আপনার ছেলে বাইরে থেকেও মানুষ হবে, কিন্তু মাদ্রাসায় দিলে আপনার সন্তান শিষ্টাচার শিখবে। কিভাবে খাবার খেতে হয়, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, বড়দের কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে সালাম দিতে হয়, এইগুলো শিখবে। আব্বু আমি স্কুলে ভর্তি হব। হুজুর, ওকে তো আমি 6 মাস মাদ্রাসায় রাখলাম, ও তো পড়ালেখায় তেমন একটা উন্নতি করতে পারলো না। তাই বাইরে নিয়ে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিব, যাতে ভবিষ্যতে কিছু একটা করতে পারে। ভাই আমি অনুরোধ করছি আপনার ছেলেকে আর একটা বছর মাদ্রাসায় দেন, অন্তত কোরআন শরীফটা ধরুক। তারপরে কি হলো সেটা দেখার আগে তুমি যদি মহান আল্লাহকে মন থেকে ভালোবাসো তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আর কমেন্টে আল্লাহ লিখে যাও। আর যদি না করো তাহলে ভাবো তুমি আল্লাহকে ভালোবাসো না। তারপরে আপনি মাদ্রাসা থেকে নিয়ে যান। না না, আমি তোকে 6টা মাস পড়ালাম, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। ওর প্রাথমিক যতটুকু শেখার দরকার ও ততটুকু শিখেছে। আমি এখন ওর ভালো একটা জায়গায় পড়ায়ে ওর ভবিষ্যৎটা আমি উজ্জ্বল করতে চাচ্ছি। আমি গেলাম। ভাই আপনার ছেলেকে দিয়ে শুধু দুনিয়া অর্জন করিয়েন না, তাহলে বৃদ্ধ বয়সে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাকে আখিরাত শেখান, তাহলে দুই জীবনেই কল্যাণকর হবে। এ 6 মাসে তো দেখলাম কত উন্নতি হলো। হ্যালো ইসলাম, ইসলাম তুই আর মাদ্রাসায় পড়বি না? না না, আমি মাদ্রাসায় পারবো না, আমি স্কুলে পারবো। এই চলো। আমি স্কুলে তুই পারবো পড়বি, না, তোর বাপ পড়বে। চল। স্কুলে পারবো। কিরে, আপনের আব্বা আপনের আরামকে নিয়ে আসছে কে? হুজুর, হুজুর, কি ব্যাপার ভাই, কি হয়েছে? এই তুই কোন যাচ্ছিস? দাঁড়া। আপনার ছেলে এভাবে লাফাচ্ছে কেন? আর হুজুর বললেন না, কোন রকম মাদ্রাসায় পাঠাতে পারছি না, ও মাদ্রাসায় আসবে না। ভাই ও তো অনেক ছোট, এই জন্য ওর এখানে মন টেকছে না, এই জন্য বারবার কষে যে বাড়ি যাবে বাড়ি যাবে। কিন্তু ওর একটা সমস্যা আছে। কি সমস্যা হুজুর? এখন আপনারা বাসা থেকে ওরে পড়ার জন্য অনেক চাপ দেন। তুই মুখস্থ করতে পারিস নে, অমুকের ছেলে মুখস্থ করতে পারে, যার কারণে ও মাদ্রাসায় আসতে চায় না। এখন ও তো অনেক ছোট মানুষ, ও মাদ্রাসায় আসবে, খাবে দাবে, ঘুরবে। আস্তে আস্তে যখন মাদ্রাসায় একটু মন বসবে, তখন মুখস্থ করার চাপ দিলে ও মুখস্থ করতে পারবে। আপনারা পরিবারতে এত চাপ দিয়েন না। আব্বু হুজুরি কে দাও, আমি সপ্তাহে 2 দিন বাড়ি যাব। হুজুর আপনিই কন, এরকম জাতা বায়না করলে সহ্য করা যায়? ছোট মানুষ, ওদের ছোট মানুষের মতন করেই বুঝাতে হবে। আপন আপন তুমি আসো আসো যাও বাবা, আসো মাদ্রাসায় ঢোকো। ব্যাগটা নেন। এই এই ব্যাগটা নাও, তিনি নাও নাও ধরো।